মহাভারত। আর্যপুত্র, বলো প্রিয়ে। এই যুদ্ধকে হতে দেবেন না, এই যুদ্ধকে হতে দেবেন না আর্যপুত্র। আমাদের পুত্র দুর্যোধন কি আমার কথা শুনবে প্রিয়ে? আর আমি কি অনুজ পুত্রদের আদেশ দেবার অধিকার রাখি যে ওরা যেন যুদ্ধ না করে? ওরা তো যুদ্ধ করছেও না, ওরা তো ইন্দ্রপ্রস্থ নেবার জন্য জেদ করছিল না। ওরা তো কেবল 5টা গ্রাম চেয়েছিল, কেবল 5টা গ্রাম। ইতিহাস এর জন্য দায়ী আপনাকেই করবে আর্যপুত্র। আমি ইতিহাসের কথা চিন্তা করি না গান্ধারী। আমি বর্তমানের কথা ভাবছি। বর্তমান যে কুন্তী রূপে বিদুরের ঘরে এতদিন রয়েছে। গান্ধারী, ও নিজের পুত্রদের কাছে কেন চলে যাচ্ছে না? ও কি চাইছে আসলে? ওর এখানে থেকে যাওয়াতে কি ওর পুত্ররা ন্যায় পেয়ে যাবে? আর আমার ওই অন্যায়ের কি হবে যেটা স্বয়ং আমার সাথে হয়েছিল? আমি যুদ্ধ চাই না গান্ধারী, কিন্তু যদি যুদ্ধ আমার দরজায় করা নাড়ে তবে ক্ষত্রিয় হওয়ার কারণে আমার উঠে গিয়ে দরজা খোলাটাই বাঞ্ছনীয়। আমার কথা শুনুন, যুদ্ধ এখনো আরম্ভ হয়নি, এখনো তাকে আটকানো যেতে পারে। কি করে? আপনি রাজভবন থেকে বেরুন, রথের উপর বসুন, আর সঞ্জয়কে আদেশ দিন যে উনি আপনার রথকে দেবকী নন্দনের কাছে নিয়ে যান। ওনার কাছে মিনতি করুন, একমাত্র উনিই আছেন যিনি এখন এই যুদ্ধকে আটকাতে পারেন আর কুরুক্ষেত্রের উদ্দেশ্যে এগিয়ে যাওয়া সেনাদের ফিরিয়ে আনতে পারেন। না গান্ধারী, এখন আর এটা হয় না। বাসুদেব এখন আর নিরপেক্ষ নয়। যদু সেনা আমাদের পক্ষতেই আছে, আর স্বয়ং ও যদু শিরোমণি পাণ্ডবদের পক্ষতে। কেঁদো না গান্ধারী, আর চিন্তাও করো না। তুমি শতপুত্রের জননী হয়ে ঘাবড়ে যাচ্ছ, আর যখন কুন্তী কেবল 5 পুত্রের মা তবু কেমন আত্মবিশ্বাস নিয়ে বসে আছে। একই বৃক্ষের দুটো শাখার নিজেদের মধ্যে ঝগড়া করাটা বৃক্ষের জন্য শুভ হতে পারে না আর্যপুত্র, শুভ হতে পারে না। হয় আপনার ডান চোখ কাঁদো কিংবা বাঁচো, কিন্তু কাঁদবেন তো আপনি। হয় গদা দুর্যোধন ওঠাক কিংবা ভীম, আঘাত তো আমাদেরই লাগবে। হে নরেশ, আমাকে আঘাত থেকে বাঁচান, আমি এই যন্ত্রণা সহ্য করতে পারবো। মহাভারত।